খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকারি ভ্যাকসিন না নিলে মিলবে না অন্নপূর্ণার টাকা। কোন কোন টিকার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? 15 বছর মন্ত্রী বিধায়ক ছিলেন, তখন তো আমাকে কিছু বলেননি। বিদ্রোহীদের চ্যালেঞ্জ মমতার। মমতার হাত ছাড়লেন চন্দ্রিমা। তৃণমূলের সব পদে ইস্তফা। এবার কি নব্য তৃণমূলের যোগ? বেকারদের জন্য সুখবর, অক্টোবর থেকে শুরু হচ্ছে যুব শক্তি প্রকল্প। কারা পাবেন 3000 টাকা? বারবার যেতাম আপনার কেন্দ্রে, ভোটে হারার 2 মাসের মাথায় অবশেষে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা মমতার। ব্যাট বিএমএস দিয়ে মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া হচ্ছে চলন্ত ই রিক্সা। চীনা অ্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। কলকাতায় আর ছুটে আসতে হবে না, উত্তরবঙ্গের মানুষের জন্য বড় সিদ্ধান্ত শুভেন্দুর। সমালোচনাকে গুরুত্ব দিন, ঠান্ডা মাথায় মানুষের জন্য কাজ করুন। বাংলার বিধায়কদের পাঠ পড়ালেন ওম বিড়লা। চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষিয়ান নেতারা। আমি গ্রেপ্তার হলে 100 থেকে 120 জন গ্রেপ্তার হবেন, থানায় ঢোকার আগে হুঁশিয়ারি হুমায়ুনের। ভোটার প্যান কার্ড সহ 15টি সরকারি নথি জমা দিয়েও প্রমাণ হলো না ভারতীয় নাগরিকত্ব। গুয়াহাটি হাইকোর্ট রায়ে কি জানালো? কাঁটাতার পেরিয়ে তামিলনাড়ুতে 50 বাংলাদেশকে ট্রেনে তুলে বাংলায় পাঠাচ্ছে বিজয় সরকার। ভাটপাড়া রয়েছে, ভাটপাড়াতেই মুখ ঢেকে বিজেপি কর্মীকে গুলি তৃণমূল দুষ্কৃতীদের। কখনো বাজেট নিয়ে আলোচনাই হতো না, আজ আনুগত্য প্রশ্নের মুখে। পদত্যাগ করে বিস্ফোরক চন্দ্রিমা। জলা বুঝিয়ে কার্যালয়, নিরাপত্তা রক্ষী থেকে তৃণমূল নেতা হয়ে কোটি টাকার সম্পত্তি, পলাতক শিবদাস। হঠাৎ ছুটি ঘোষণা, কাল থেকে টানা 3 দিন বন্ধ সরকারি দপ্তর ও স্কুল। জেনে নিন বিস্তারিত। মেট্রোপলিটনের তৃণমূল ভবনে তালা, ঋতব্রত ফিরহাদ অরূপদের বিরুদ্ধে থানায় কুণালরা। কিসের কালীঘাট আর কিসের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আর এটা আমাদের পার্টি অফিস। তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ। 1.5 কোটি লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের বঞ্চিত করেছে বিজেপি সরকার। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবার সুর চলালেন মমতা। চক্কর কাটা শুরু, 4 ঘন্টা সেটা ভাঙা জিজ্ঞাসাবাদের পর হুমায়ুনকে ফের ডাকলো পুলিশ। সঞ্চয় প্রকল্পের নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ, কোলাঘাটে তৃণমূল নেতার খোঁজে পুলিশ। ক্যান্টিনের বিলই 1 কোটি, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ। তারিখ দিয়ে স্কুলের মেয়ে বাড়ির বউদের তালিকা রেডি থাকতো, কোন দিন কাকে লাগবে গাড়ি পাঠিয়ে তুলে আনতো শওকত। কি চলতো জীবনতলা ক্যানিং এ, ভয়ঙ্কর অভিযোগ। বেড়াতে যাওয়ার টাকা না পেয়ে বাবাকে খুন, 3 দিন দেহ ঘরে রেখে ব্যাগে ভরে ফেলে দেন ছেলে, অবশেষে গ্রেপ্তার। পালা বদলে 2 মাস পর হার শিকার মমতার, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা কালীঘাট তৃণমূল সুপ্রিমোর। 21শে জুলাইয়ের তদন্তে গোপন সমঝোতার অভিযোগ, শুভেন্দুকে চিঠি দিয়ে মমতার প্রাক্তন সতীর্থ কাকলির বিস্ফোরক দাবি। পরকীয়ার টান, 3 সন্তানকে ঘরে রেখে মুয়াজ্জিনের হাত ধরে পালালেন বাংলাদেশি মহিলা। তৃণমূলে ভাঙন, এবার সোশ্যাল মিডিয়ায় লাইভে মমতা। ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না। হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসকের গোপনাঙ্গে হাত, গুলি করে খুনের হুমকি, অভিযুক্ত বিজেপি যুবনেতা। 21শে জুলাই কোথায় হবে তৃণমূল কর্মীদের স্পষ্ট জানিয়ে দিলেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নতুন সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এক বিরাট ও তাৎপর্যপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই পাবেন। একই সঙ্গে কারা এই ভাতার জন্য সম্পূর্ণ অযোগ্য তার একটি তালিকাও প্রকারান্তরে জানিয়েছেন তিনি, এবং সেখানে স্পষ্ট করে জানিয়েছেন যারা সরকারি ভ্যাকসিন নেননি তারা এই ভাতা পাবেন না। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী আরও 2 মাস অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে, তবে ফর্ম জমা দেওয়ার আগে দেখে নিতে হবে এই নতুন শর্তগুলি। কাদের অযোগ্য বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, অভারতীয়রা এই প্রকল্পের সুবিধা কোনোভাবেই পাবেন না। যারা সরকারি ভ্যাকসিন বা টিকা নেননি তারা পাবেন না, যারা 3টি বিয়ে করেছেন তারা পাবেন না, আর যারা সরকারি বিদ্যালয়ে না পড়িয়ে নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা দেন তারা এই সুবিধা পাবেন না। এখন কৌতূহলের বিষয় হলো কোন ভ্যাকসিনের কথা বলতে চাইলেন মুখ্যমন্ত্রী। এই বিষয় নবান্নে মুখ্যমন্ত্রী সচিবালয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মূলত শিশুদের জন্য সরকারের চালানো জাতীয় টিকাকরণ কর্মসূচির কথা বুঝিয়েছেন। যে সমস্ত পরিবার বা অভিভাবকরা তাদের সন্তানদের এই বাধ্যতামূলক সরকারি টিকা দেননি বা দিতে চান না তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য ফর্মেও এই মর্মে উল্লেখ রয়েছে, পরিবারের সন্তান সন্ততি সরকারি টিকা নিয়েছে কিনা।
সকালে পদত্যাগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় এসে নব্য তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীদের নিশানা করে মমতা বলেন, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। তৃণমূল নেত্রী বলেন, বিজেপি করবেন, বলবেন এটা তো হতে পারে না। তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তাদের আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে যোগ দিন, আমাদের কোনো আপত্তি নেই। তৃণমূলের বিদ্রোহী শিবিরকে কটাক্ষ করে মমতা বলেন, আপনারা এই চিহ্নে জিতে এসেছেন, আর আজকে বিদ্রোহী? কিসের বিদ্রোহী? নির্বাচনের আগে পর্যন্ত বিদ্রোহী ছিল না? 15 বছর আপনারা এই এমপি, এমএলএ, মন্ত্রী ছিলেন, সবটাই পেয়েছেন। কই, আমাকে তো কখনো কিছু বলেননি। মমতা বলেন, যারা তৃণমূল কংগ্রেসের চিহ্নে জিতেছেন, আমার সই করা চিহ্নে জিতেছেন, তারা আজ বলছেন 2023-এর পর থেকে আর কোনো অস্তিত্ব নেই। আমাদের পরের নির্বাচন হবে 2027 সালে। যদি 2023 সালেই পার্টির রেকগনিশন শেষ হয়ে যায়, তাহলে 2026-এ আপনারা দলের চিহ্নে লড়ে জিতলেন কি করে? নির্বাচন কমিশন গ্রহণ করেছেন, তবেই না দলের প্রার্থী হয়েছেন। আজ জিতে গিয়ে যেহেতু বিজেপি নানা ছলে বলে কৌশলে ভোট লুট করে, নাম কেটে নানা রকম অছিলায় একটা ভোট লুট করেছে, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সঙ্গে বেইমানি করে চলে গেলেন। বেইমানেরও একটা সীমা থাকা উচিত। তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটে হারার পর তাকে রাজ্য সভাপতি করা হয়। তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে শনিবার ইস্তফা দিলেন চন্দ্রিমা। মমতার গুড গার্ল চন্দ্রিমার ইস্তফায় আরও বিপাকে কালীঘাট তৃণমূল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফা চন্দ্রিমার। সূত্রের খবর, চিঠি দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়েছেন, গত 3 জুন যে পদে তাকে বসানো হয়েছিল, তা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। চিঠিতে চন্দ্রিমা জানিয়েছেন, তৃণমূল এবং তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে, তার সিগনেটারির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। প্রসঙ্গত ইস্তফার কোনো কারণ উল্লেখ করেননি, কিন্তু তিনি শুধু কোন কোন দায়িত্ব ছাড়লেন তারই উল্লেখ করেছেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী চন্দ্রিমা। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে চেয়ারপারসন হিসেবে উল্লেখ করেননি। একদার মমতার অন্যতম বিশ্বস্ত সঙ্গে ইতিমধ্যে তৃণমূলের নব্য গোষ্ঠী অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দিয়েছেন চন্দ্রিমার পুত্র সৌরভ বসু। এবার কি মমতাকে ছেড়ে ঋতপন্থী তৃণমূলের দিকেই পা বাড়াবেন একদা মমতা ঘনিষ্ঠ চন্দ্রিমা? বিদ্রোহীদের দলেই যোগ দেবেন তিনিও? সৌরভের কালীঘাটপন্থী তৃণমূল ছেড়ে নব্য তৃণমূল যোগ দেওয়ার পর থেকেই এই সম্ভাবনা জোরালো হচ্ছিল। এবার চন্দ্রিমার ইস্তফার পর সেই প্রশ্ন আবার উঠেছে। প্রসঙ্গত, তৃণমূলের দখল নিয়েছে ঋতপন্থী নব্য তৃণমূল। বাইপাসের ধারের অফিস আচ্ছাড়া হলো কালীঘাট তৃণমূলের। তৃণমূল ভবনের কার্যালয়ে নতুন ব্যানার বসেছে, যেখানে চেয়ারপারসন হিসেবে রয়েছে অরূপ রায়ের নাম, সেই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, ছবিও। ওই কার্যালয়ে হাজির হন ঋতব্রত, সন্দীপন, ফিরাদ হাকিম এবং জাভেদ খান্ডা। বেকার যুবক যুবতীদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এবার নতুন দিশা দেখাতে চলেছে রাজ্য সরকার। পূর্ববর্তী সরকারের যুবশক্তি প্রকল্পের পরিবর্তে এবার চালু হতে চলেছে নতুন প্রকল্প যুবশক্তি ভরসা। রাজ্যের অর্থমন্ত্রীর সাম্প্রতিক বাজেট পেশের পর থেকেই এই প্রকল্পের রূপরেখা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ভাতার পরিমাণ ও বিভাজন। এই নতুন প্রকল্পের আওতায় বেকারদের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সূত্রের খবর, প্রকল্পের শর্তাবলী অনুযায়ী সফল স্নাতক বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা পাবেন। আন্ডার গ্র্যাজুয়েট যারা স্নাতক নন, তাদের জন্য নির্ধারিত মাসিক ভাতার পরিমাণ 2,000 টাকা। প্রকল্পের নিয়ম ও শর্তাবলী। সরকার সূত্রে জানানো হয়েছে, 21 থেকে 45 বছর বয়সী বেকাররাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। তবে কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে। আয় সীমা, পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। অন্যান্য সুবিধা, যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। যাচাই প্রক্রিয়া, পূর্ববর্তী প্রকল্পের প্রায় 55 লক্ষ উপভোক্তার তথ্য নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। সরকারি নথিপত্র যথাযথভাবে যাচাইয়ের পরেই ভাতার টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্যফল ঘোষণার পর কেটে গিয়েছে 2 মাস। বাংলায় এখন বিজেপির সরকার। মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, তবু এখনও পর্যন্ত ভোটের ফল মানতে নারাজ। তার অভিযোগ, মানুষের রায় নয়, ভোট লুট করেই বাংলার ক্ষমতা দখল করেছে বিজেপি। এমনকি মুখ্যমন্ত্রী পদ থেকেও আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেননি তিনি। এই আবহেই শনিবার প্রথমবার প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন মমতা। তবে সেই শুভেচ্ছার মধ্যেও ছিল রাজনৈতিক খোঁচা এবং অতীতের স্মৃতি টেনে করা বার্তা। শনিবার একটি ভিডিও বার্তায় বিজেপি এবং রাজ্যের নতুন সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, বিজেপির সংগঠন দুর্বল বলেই প্রশাসনকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। মমতার কথায়, ওদের নিজেদের সংগঠন নেই, তাই থানার আইসিদের দিয়ে ব্লক সভাপতির কাজ করানো হচ্ছে, এসপিদের দিয়ে জেলা সভাপতির দায়িত্ব পালন করানো হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানোর বদলে ভয় দেখিয়ে রাজনীতি করা হচ্ছে। তার আরও অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বিজেপিতে যোগ না দিলে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে মমতা বলেন, যিনি
আজ মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে আমার অনেক শুভেচ্ছা রইল। তবে এরপরেই রাজনৈতিক অতীতের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে তৃণমূলের অবদান অস্বীকার করতে পারবেন না। আপনিও বহুবার নির্বাচনে হেরেছেন, তখন আপনার জন্য আমি বারবার আপনার কেন্দ্রে গিয়েছি, সেটা আমার দায়িত্ব ছিল, তার জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এরপরই শুভেন্দুর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা মনে করিয়ে দেন মমতা। তার বক্তব্য, আপনি 10 থেকে 11 বছর তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ছিলেন, কখনো পরিবহন মন্ত্রী, কখনো সেচ মন্ত্রী, কখনো আবার একাধিক জেলার দায়িত্বে ছিলেন। আমি কিন্তু সবটাই জানি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরব হন তিনি। মমতার অভিযোগ, যারা দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে থেকে সব সুযোগ সুবিধা নিয়েছেন তাদের অনেকেই এখন বিজেপির ঘনিষ্ঠ হয়ে গিয়েছেন, আর যারা কোনো দিন ক্ষমতার স্বাদ পায়নি, শুধু লড়াই করছে, তাদের উপরেই নেমে আসছে রাষ্ট্রীয় সন্ত্রাস। রাস্তায় চলতে চলতে আচমকাই থেমে যাচ্ছে ই রিক্সা। 100 বার স্টার্ট সুইচ চাপলেও তা আর কিছুতেই অন হচ্ছে না। বাধ্য হয়ে যাত্রীদের নামিয়ে দিতে হচ্ছে, মিলছে না ভাড়া। ই রিক্সা সারানোর জন্য মেকানিকের খরচ তো আলাদা। এই ভোগান্তির মুখে পড়েছেন বহু ই রিক্সা চালকই। তবে এটা কোনো যান্ত্রিক ত্রুটি বা সমস্যা নয়, এর পেছনে রয়েছে একটি অ্যাপ, যার মাধ্যমে এক ক্লিকেই চলন্ত ই রিক্সা থামিয়ে দেওয়া সম্ভব। এর জন্য রিক্সাতেও চড়তে হবে না, আশপাশে দাঁড়িয়ে থাকা বা চলন্ত ই রিক্সাও থামিয়ে দেওয়া সম্ভব। এই ভয়ঙ্কর অ্যাপ নিয়েই এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ব্যাট BMS একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে চলন্ত ই রিক্সা থামিয়ে দেওয়া সম্ভব। এই ভিডিও দেখে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত। নিরাপত্তার স্বার্থে গুগল প্লে স্টোর থেকে ব্যাট BMS অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। অ্যাপেল অ্যাপ স্টোরেও থাকবে না এই অ্যাপ। ই রিক্সা চালকদের জন্যই এই সিদ্ধান্ত। কেন বিতর্ক এই অ্যাপ নিয়ে? এটি আসলে একটি চীনা অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে ব্লুটুথ সংযোগের মাধ্যমে আশপাশের ই রিক্সা অফ করে দেওয়া বা লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। মূলত এটি ই রিক্সার লিথিয়াম আয়ন ব্যাটারিকে শাট অফ করে দেয়। একবার এই ব্যাট BMS অ্যাপ দিয়েই ই রিক্সা লক করে দিলে তা আর কিছুতেই অন করা যায় না। একমাত্র অ্যাপের মাধ্যমেই ফের গাড়ির ব্যাটারি স্টার্ট করা সম্ভব। উত্তরবঙ্গকে কখনো গুরুত্ব দেয়নি পূর্বতন তৃণমূল সরকার। বারবার এই অভিযোগ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একাধিকবার তৃণমূলকে নিশানা করেছেন। শুক্রবার উত্তরবঙ্গ সফরে এসে ফের একবার পূর্বতন সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। এদিন সফরে এসে এ নিয়ে নিজের উষ্মা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বুঝিয়ে দেন, নতুন সরকার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সব রকম পদক্ষেপ করবে। রাজ্যের মুখ্য সচিবের কাছে এদিন মুখ্যমন্ত্রী জানতে চান, এই শাখা সচিবালয়ে কোন কোন দপ্তরের কর্তারা বসেন, মানুষকে কী কী পরিষেবা দেওয়া হয়। মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে তিনি বলেন, দ্রুত গুরুত্বপূর্ণ দপ্তরের যুগ্ম সচিবদের এখানে নিয়োগ করা হোক, উত্তরের মানুষকে যেন কলকাতা না যেতে হয়। এদিন উত্তরকন্যায় ম্যারাথন প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু। বৈঠকে তিনি বলেন, এখানে পাবলিক গ্রিভান্স সেল চালু করা হোক, যেখানে উত্তরের জেলাগুলির মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন। এদিন এই প্রশাসনিক বৈঠক শেষে পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, উত্তরকন্যায় দ্রুত যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিকদের নিয়োগ করা হবে। বিধায়কদের সংসদীয় রীতিনীতি ও আইনি বিষয়গুলি নিখুঁতভাবে শেখাতে কলকাতা সফরে এসেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কয়েকদিন ধরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। শনিবার রাজ্য বিধানসভার সদস্যদের প্রশিক্ষণ শিবির শেষে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। এদিন বিধানসভায় বলেন, জনপ্রতিনিধিদের কাজ শুধু আইন প্রণয়ন নয়, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করাও তাদের অন্যতম দায়িত্ব। ওম বিড়লা বলেন, মনের মধ্যে আগুন রাখুন, কিন্তু কাজ করুন ঠান্ডা মাথায়। তার কথায়, যে কোনো হাউসের নেতা হওয়া সহজ নয়। তথ্য প্রমাণের ভিত্তিতে যুক্তি দিয়ে কথা বলার দক্ষতাই একজন জনপ্রতিনিধি প্রকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। যোগ করেন, পশ্চিমবঙ্গের মানুষ তাদের উপর ভরসা করেই বিধানসভায় পাঠিয়েছেন। তাই প্রত্যেক বিধায়কের দায়িত্ব নিজের বিধানসভা এলাকার উন্নয়ন এবং রাজ্যের সার্বিক অগ্রগতির জন্য কাজ করা। সরকারের ভূমিকা উল্লেখ করেন লোকসভার স্পিকার। তার মতে, সরকারকে বিরোধী পক্ষের সমালোচনাকেও গুরুত্ব দিয়ে শুনতে হবে। কোনো সমস্যা সত্যিই থাকলে তার সমাধানের উদ্যোগ নেওয়াই গণতন্ত্রের মূল চেতনা। আইন প্রণয়ন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন ওম বিড়লা। বলেন, আইন সাধারণ মানুষের জন্য তৈরি হয়, তাই নতুন আইন করার সময় মানুষের স্বার্থ ও প্রয়োজনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তার বার্তা, একজন সাধারণ মানুষ কোনো সমস্যা বা গুরুত্বপূর্ণ নথি নিয়ে আপনার কাছে এলে সেটিকেই তার শেষ ভরসা হিসেবে দেখতে হবে। এই সমস্যার সমাধান করতে পারলেই একজন জনপ্রতিনিধির কাজ সার্থক হবে। চন্দ্রিমা ভট্টাচার্যের উপর অন্ধবিশ্বাস করাই কাল হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কঠিন সময়ে দলের রাজ্য সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে মমতাকে বিপাকে ফেলে দিয়েছেন চন্দ্রিমা। নাম ও প্রতীক নিয়ে যখন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে নির্দেশ দিয়ে কালীঘাটপন্থী তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ঠিক তার দুদিন আগে তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা। গত জুন মাসের 3 তারিখেই ওই পদে চন্দ্রিমাকে বসিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দল ভাঙনের মুখে চন্দ্রিমাকে এত বড় পদে বসাতে
বসাতে ইচ্ছুক ছিলেন না বর্ষিয়ান নেতারা। মমতাকে সেই কথা বলেও ছিলেন সৌগত রায়রা, কারণ চন্ডিমার একটা দল বদলের ইতিহাস রয়েছে। কংগ্রেসের দুঃসময়ে সঙ্গ ছেড়ে এসেছিলেন তৃণমূলে, এখন রাজ্যে ক্ষমতাতে নেই ঘাসফুল শিবির, মধু খাওয়ায় শেষ হয়ে গিয়েছে চন্ডিমার, তাই শিবির বদলাতে বেশিক্ষণ সময় নেবেন না তিনি। তৃণমূল নেত্রীকে ঠিক এই কথা বলেই সাবধান করেছিলেন দলের বর্ষিয়ান নেতারা। তবুও ছায়াসঙ্গী হিসেবে থাকা চন্ডিমার উপর অগাধ ভরসা করেছিলেন মমতা। বসেছিলেন দলের রাজ্য স্তরের সর্বোচ্চ পদে। কঠিন সময়ে সেই পদটাই ছেড়ে দিলেন চন্ডিমা। আজ ঠকতে হলো মমতাকেই। সেটা মন্তব্য ঘিরে দায়ের হওয়া মামলায় অবশেষে রিজিনগর থানায় হাজিরা দিলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। শনিবার সকাল 11:30টার আগেই থানায় পৌঁছন তিনি। থানায় ঢোকার আগে ফের চ্যালেঞ্জের সুর শোনা যায় হুমায়ুনের গলায়। তিনি বলেন, আমি গ্রেপ্তার হলেও আরও 100 থেকে 120 জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন। তিনি বলেন, আমি গ্রেপ্তার হলে আরও 100 থেকে 120 জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, তালিকা প্রস্তুত রয়েছে। তার এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তাহলে কি বিতর্কিত মন্তব্যের মামলায় গ্রেপ্তারের আশঙ্কা করছেন হুমায়ুন কবির, নাকি আগাম রাজনৈতিক চাপ তৈরি করতে এমন বার্তা দিলেন তিনি? এই নিয়ে শুরু হয়েছে আলোচনা।